তামিম ইকবালকে কেন দালাল বলা হলো? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি এর একজন কর্মকর্তা সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সাবেক বিশ্বসেরা ওপেনার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বা পরীক্ষিত ভারতীয় দালাল হিসেবে আখ্যায়িত করেন। এটি কেন ঘটল? টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়া বা ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বিসিবির সিদ্ধান্তকে কেন্দ্র করে তামিম কিছু প্রশ্ন তুলেছিলেন এবং বোর্ডকে মতামত দিয়েছেন। এই মন্তব্যের পরেই বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান ও পরিচালক এম নাজমুল ইসলাম তাকে সামাজিক মাধ্যমে ভারতের দালাল বা ইন্ডিয়ান এজেন্ট আখ্যা দেন। পোস্টটি পরে ডিলিট করা হলেও এর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা বড় বিতর্ক তৈরি করেছে। বিতর্কের প্রতিক্রিয়া: ক্রিকেটাররা ও ক্রিকেট সংশ্লিষ্টরা নিন্দা করেছেন এবং এটা অসামান্য ও অনভিপ্রেত আচরণ হিসেবে দেখছেন। ক্রিকেটারদের কল্যাণ সমিতি বা সিডব্লিউএবি এই মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং অসম্মানজনক বলেছে এবং ক্ষমা ও জবাবদিহির দাবি করেছে। অনেক জাতীয় ও প্রাক্তন ক্রিকেটার এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন। সংক্ষেপে, একটি ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিসিবি কর্মকর্তা তামিমকে ভুলভাবে ভারতের স্বার্থে কাজ করা ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন, যা নিয়ে ক্রিকেট অঙ্গনে তীব্র বিতর্ক চলছে। কে এই বিসিবি কর্মকর্তা? যিনি এই মন্তব্য করেছেন তিনি হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি এর ডিরেক্টর এবং অর্থ কমিটির চেয়ারম্যান মিস্টার এম নাজমুল ইসলাম। তার ভূমিকা: তিনি বিসিবি এর ডিরেক্টর বা পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান বা অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ওই পোস্টে তিনি নিজের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন এবং পরে তা সরিয়ে ফেলেন। অর্থাৎ তিনি বোর্ডের একজন কর্মকর্তা, কিন্তু তার মন্তব্য বোর্ডের সিদ্ধান্তের অফিসিয়াল বা আনুষ্ঠানিক বক্তব্য নয় বলে ক্রিকেট কমিউনিটি ও সংবাদ মাধ্যম উল্লেখ করছে। ক্রিকেটারদের সংগঠন সিডব্লিউএবি পুরো সংগঠনটি কঠোর